বাংলাদেশে যে পদ্ধতিটা আছে সালাতের পরে বা সম্মেলনের পরে সবাই মিলে কি হাত তুলে দোয়া করা, মুনাজাত যেটা বলে, প্রথমত এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে কোনো দলিল পাওয়া যায় না। প্রচলন হয়ে গেছিল, এটা দলিল নাই, ছেড়ে দিয়েছে। এখন হাটহাজারী মাদ্রাসা, একটা বড় মাদ্রাসা, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী, সেখানেও কিন্তু মুনাজাত হয় না। তারাও জানে এর কোনো দলিল নাই। 2 নম্বর কথা হলো, এই যে আপনি দোয়া করতে পারবেন কিনা। আমি আজকে কয়েকজনকে দেখলাম দোয়া করছে, মাশাআল্লাহ, এটা তো ভালো। আপনি যে কোনো সালাতের পর বা যে কোনো টাইমে নিজেই হাত তুলে দোয়া করবেন, নিজের কথাটা নিজে আল্লাহকে বলবেন। এটার অনেক হাদিস আছে, শুধু সহিহ বুখারীতেই প্রায় 32টা হাদিস আসছে একাকী হাত তুলে দোয়া করার কথা। এবং হাদিসটা কত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইযা রাফাআল আবদু ইয়াদাইহি। যখন কোনো বান্দা হাত তোলেন তখন আল্লাহ এত লজ্জাবোধ করেন, আল্লাহ লজ্জাশীল, আল্লাহ তখন খালি হাত তাকে ফেরত দেন না। তা আপনি একাকী হাত তুলে দোয়া করবেন। আপনার সমস্যা তার আমি জানি না, জানি? আপনি জানেন, আর কে জানবে? আল্লাহ। আপনি বলেন আপনি কি চাচ্ছেন। ইমাম সাহেব দোয়া করছে, আমার 5টা ছেলে কিন্তু মেয়ে নাই, আর আপনি বলছেন কি আমিন, কিন্তু আপনার কোনো ছেলে নাই, শুধু মেয়েই, তো 2 রকম হয়ে গেল না। এই জন্য ইমাম এবং মুক্তাদির উভয়ের উদ্দেশ্য যদি এক হয়, যেমন ইস্তেসকার সালাত, সবার উদ্দেশ্য কি পানি, তখন সবাই মিলে হাত তুলে এইভাবে, খেয়াল করেছেন মনে হয়, তাই না? আর একটা হলো বিশাল দুর্যোগ, 10 নম্বর মহাসংকেত, তখন সবাই মিলে কি হাত তুলে দোয়া, এটা চলে। কিন্তু উদ্দেশ্য সবার ভিন্ন, তখন শুধু ইমাম বলবে, ইমাম চাচ্ছে এক জিনিস, আপনি বলছেন আমিন, তাহলে তো হয় না। এজন্য সবাই একাকী হাত তুলে দোয়া করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।